Please raise your right hand and repeat after me. যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটান্ডায় তিনি শপথ নেন। সম্মান জানাতে তোপধ্বনি করা হয়, বাজানো হয় হেল টু দ্য চিফ ভিক্টরি। এর আগে শপথ নেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে.জি. ভান্স। শপথ নেওয়ার পর ট্রাম্পকে তার পরিবারের সঙ্গে মুহূর্তটি উদযাপন করতে দেখা যায়। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এবং গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কামলা হ্যারিসও উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে আসার আগে ট্রাম্প হোয়াইট হাউসে গিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা একই গাড়িতে করে ক্যাপিটালে পৌঁছান। ডোনাল্ড ট্রাম্প দুটি বাইবেল হাতে শপথ নেন। একটি তার মায়ের দেয়া, অন্যটি আব্রাহাম লিঙ্কনের বাইবেল। ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানকে সুরক্ষিত রাখার শপথ নেন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লারা বুশ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্পেস এক্স ও টেসলার সিও এলন মাস্ক, গুগলের সিও সুন্দর পিচাই, মেটার সিও মার্ক জুকারবার্গ, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ট্রাম্প তার শপথের আগেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দেওয়ার আদেশ দেন। বিশ্বকে কঠিন বার্তা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প শান্তি রক্ষা ও মানুষকে ঐক্যবদ্ধ করার ইচ্ছার কথা জানিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির সাফল্যের প্রসঙ্গ নিজের ভাষণে টেনেছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নাগরিকরা তাদের মত প্রকাশ করেছেন। তিনি বলেন, অসম্ভব বলে কিছু বিশ্বাস করা কখনোই উচিত নয়। এর প্রমাণ হিসেবে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। A tide of change is sweeping the country. Sunlight is pouring over the entire world. And America has the chance to seize this opportunity like সম্ভব never করার কাজটাই before. আমেরিকা সবচেয়ে ভালো পারে। যুক্তরাষ্ট্রকে পরাজিত করা বা ভয় দেখানো যাবে না বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আমরা ব্যর্থ হব না। এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্ত, সার্বভৌম ও স্বাধীন। ভবিষ্যৎ আমাদের এবং স্বর্ণযুগ এখন থেকেই শুরু হয়েছে। মহাকাশেও যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন নভোচারীরা মঙ্গল গ্রহে গিয়ে বিজয়ের নতুন ইতিহাস রচনা করবেন। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ট্রাম্প। সেই সাথে লাখ লাখ অপরাধী যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা যেখান থেকে এসেছেন সেখানেই ফেরত পাঠানো হবে। সেই সাথে তার রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই থাকো নীতি পুনরায় কার্যকর করার কথা বলেন তিনি। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। I was saved by God to make America great again. মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে বলে নির্বাহী আদেশে। যারা এই পথে বাধা দেবে তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পানামা খাল এক নির্বোধ উপহার এমনটি উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি আমাদের তৈরি করাই উচিত হয়নি, এটি চীনকে দেওয়া হয়নি। উল্লেখ করে তিনি বলেন, আমরা আবার এটি ফিরিয়ে নেব। We will drill, baby, drill. He will also declare a national energy emergency to allow for more drilling for oil and reverse Joe Biden's climate change measures. ভাষণে তিনি বলেন, পরবর্তী সময়ে মেক্সিকো উপসাগরকে গলফ অফ আমেরিকা নামে পরিচিত করানো হবে। নিজের নেতৃত্বে আমেরিকার সীমানা বাড়ানোর কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা আমাদের নাগরিকদের ধনী করার জন্য দেশগুলোর উপর শুল্ক ও কর আরোপ করব। আমেরিকা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠিত হবে, আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার হবে, বিচার ব্যবস্থার ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হবে এমন একটি জাতি তৈরি করা যেটি হবে গর্বিত, উন্নত ও স্বাধীন। ট্রাম্প এক পর্যায়ে তার ভাষণে বলেন, আমেরিকা শিগগিরই আগের চেয়ে আরও মহান, আরও শক্তিশালী এবং অসাধারণ হয়ে উঠবে। এদিকে শপথের আগে তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ট্রাম্প সিএনএন ও বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলেছেন, এবারে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। ট্রাম্প সোমবার 2 শতাধিক নির্বাহী পদক্ষেপে সই করবেন বলে আশা করা হচ্ছে। অভিবাসীদের বিতাড়িত করার বিষয়ে ট্রাম্প বলেন, এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন।
ট্রাম্পের প্রথম দিনের আদেশের সংখ্যা তার পূর্বসূরীদের তুলনায় অনেক বেশি হতে পারে এবং এর অনেকগুলো আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দেন সোমবার তার নির্বাহী পদক্ষেপগুলো অবৈধ অভিবাসন মোকাবেলা কেন্দ্রিক হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন লাখ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি বিশাল লজিস্টিক বাধার সম্মুখীন হবে এবং সম্ভবত কয়েক বিলিয়ন ডলার খরচও হতে পারে। মোহাম্মদ শামীম, ভিটিভি ইউএস, নিউ ইয়র্ক।